এত বড় খুনের ঘটনা ঘটার পরে বাংলাদেশের একজন দায়িত্বশীল প্রধান নির্বাচন কমিশন তিনি বলে ফেললেন সে আসনে বসে যে নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পরে দুই একটা খুনের ঘটনা এগুলো স্বাভাবিক বিষয়, এগুলা বিচ্ছিন্ন ঘটনা। নাউজুবিল্লাহ পড়ে, মানে মানুষের জীবনের কোনো মূল্য এদের কাছে নাই। আজকে লোকেরা ইনসাফের জন্য দাঁড়িয়েছে বাংলাদেশে। শহীদ শরীফ উসমান হাদি বাংলাদেশে ইসলামের জন্য, আবার ইনসাফের জন্য মানুষ মাজলুম জনগোষ্ঠীর কণ্ঠ হয়ে এসে দাঁড়িয়েছে। ইনসাফপন্থী মানুষেরা তাকে চিনেছে তার মৃত্যুর পরে, আর জালেমরা তাকে চিনেছে তার শহীদ হওয়ার আগেই। ঠিক না ঠিক বলেন? তাকে নিয়ে তো রিসার্চ হয়েছে। আপনি কি মনে করেন এমনিতেই তাকে শুট করা হয়েছে? না, বছরের পর বছর শহীদ উসমান হাদিকে নিয়ে রিসার্চ করা হয়েছে। রিসার্চ হয়েছে ভারতে, রিসার্চ হয়েছে বাংলাদেশে। ঠিক না ঠিক? ভারত তাকে এমনিতেই খুন করার জন্য থ্রেট মনে করে নাই, তাকে নিয়ে গবেষণা করে রিসার্চ করেছে। সে যদি বেআকল হতো, অল্প শিক্ষিত হতো, কমজোর হতো, তাহলে তাকে হত্যা করার কোনো প্রয়োজন তারা মনে করত না। যখন দেখলো সে এতটা ইন্টেলিজেন্ট, এতটা ব্রিলিয়ান্ট, সে এতটা মেধাবী, এমন একটা আগুন বারুদ তার ভেতরে আছে যে সে সমস্ত অন্যায়কে জ্বালিয়ে খাক বানিয়ে দিয়ে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারবে, সেই সক্ষমতা তার মধ্যে আছে। এটা বুঝেই শত্রু বাহিনী তাকেই প্রথম টার্গেটে পরিণত করেছে। তা না হলে আপনি দেখেন 32 বছর বয়সের রাজনীতিবিদ এই ছোট্ট ছেলেটি, আমাদের কাছে ছোট ছেলেই বলবে, ঠিক না বলেন? বুড়া বুড়া রাজনীতিবিদদের কাছে সে তো বাচ্চা মানুষ, কিন্তু এই বাচ্চা মানুষের মুখ থেকে কি কথাগুলো বের হয়েছে। বাংলাদেশের সমস্ত রাজনীতিবিদের কথা আপনি এক পাল্লায় রাখেন, আর শহীদ উসমান হাদির কথা আরেক পাল্লায় রাখেন, দেশের সমস্ত রাজনীতিবিদদের কথা হালকা হয়ে যাবে, এর কথাটাই ভারী হয়ে যাবে। এত দামি দামি কথার মুখ থেকে বের হয়েছে। আল্লাহু আকবার বলে। এমন একজন ব্যক্তি দুনিয়া থেকে চলে গেল, আর এখনো পর্যন্ত আসামি গ্রেফতার হয়নি। আসামি গ্রেফতার হলো না। আবার গতকালকে দেখলাম এক মহিলা উপদেষ্টা গিয়েছে শাহবাগে, উনি গিয়ে বলছেন যে ভারত আমাদেরকে আশ্বস্ত করেছে খুনি ধরার ক্ষেত্রে সহযোগিতা করতে। শিয়ালের কাছে দিয়েছে মুরগি বাগির দায়িত্ব। ঠিক না বলেন? ভারত নাকি সহযোগিতা করবে এই উসমান হাদি খুনিকে, তাদেরকে অ্যারেস্ট করার জন্য। পাগলামির তো একটা লিমিট থাকা উচিত। এখনো পর্যন্ত যে উপদেষ্টাদের ভারতের প্রতি এত আস্থা, আমি আল্লাহর নামে কসম করলে আমাকে কাফারা দিতে হবে না, এই উপদেষ্টা এই খুনির বিচার করতে পারবে না। আপনি লিখে রাখেন। ঠিক না? যে উপদেষ্টা পরিষদের প্রধান জানাজার নামাজে দাঁড়িয়ে পর্যন্ত এই কথা বলতে সাহস পান না যে উসমান হাদির অবশ্যই হত্যার বিচার আমরা করব, প্রধান উপদেষ্টা যেখানে বলতে সাহস পান না, তাহলে এই অন্যান্য উপদেষ্টা যারা আমাদেরকে মিথ্যা বলি শোনাচ্ছেন যে নির্বাচনের আগেই নাকি তার বিচার হয়ে যাবে, কি বিচার করবেন? আসামি তো ধরতে পারেন না, বিচার করবেন ঘোড়ার ডিম। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমরা মূল কথায় ফিরে যাই। ইনসাফ যদি জমিনের মধ্যে কায়েম করতে চান, তন্ত্র মন্ত্রের পিছনে দৌড়িয়ে কোনো লাভ হবে না। সকল মুসলমানদেরকে একটা আওয়াজ, এক কথাবদ্ধ হয়ে দিতে হবে, আমরা আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর কোরআনের আইন চাই। গণতন্ত্র দিয়ে বিচার আপনি পাবেন না। যদি বিচার আপনি পেতেন তাহলে দেখেন খুনি লিয়াকত, ওসি প্রদীপ ফাঁসির রায় হয়ে আছে, কিন্তু ফাঁসি হচ্ছে না। বলেন আপনি কি যুক্তি দেখাবেন এখানে? ফাঁসির রায় হয়ে আছে তাদের, অ্যাপিল ডিভিশনের কাজও শেষ, ফাঁসির রশি ঝুলছে, কিন্তু ফাঁসি হচ্ছে না। অদৃশ্য একটা শক্তি এদেরকে ফাঁসি থেকে বাঁচিয়ে রেখেছে। ওরা কারা? ওরা কারা যারা খুনিদেরকে বাঁচিয়ে রেখেছে? ওরা কারা যারা খুনিদেরকে জামিন করায়? ওরা কারা আল্লাহর সাথে যারা বিয়াদবি করে এদের পক্ষে কথা বলে? এই সব কাফের গুলো, ফাসেক গুলো, জালেম গুলো এক সুতোয় গাঁথা।
এজন্য সকল জুলমের পরিসমাপ্তি তখনই ঘটবে এদেশের মুসলমানেরা এই ব্যাপারে যখন ঐক্যবদ্ধ হয়ে যাবে যে আমরা সকল কিছু দেখেছি, পৃথিবীর কোন আইনে মানুষের জন্য ইনসাফ নাই, একমাত্র কোরআনের মধ্যে রয়েছে মানুষের জন্য ইনসাফ। আমরা সমাজের মধ্যে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে চাই। রাজি আছেন কারা কারা? তো হাত দেখতে চাই। বড় আফসোসের সাথে আমরা লক্ষ্য করি, কোন আলেম যদি ওয়াজের মঞ্চে বসে নামাজের কথা বলে তাহলে কেউ মাইন্ড করে না, রোজার কথা বললেও মাইন্ড করে না, হজের কথা বললেও মাইন্ড করে না, যাকাতের কথা বললেও মাইন্ড করে না। কিন্তু যদি আপনি বলেন আল্লাহর আইন দিয়ে আপনি দেশ চালাবেন, তাহলে অনেক মুসলমানদের কলিজার মধ্যে আগুন লেগে যায়। কেন ভাই? আপনি না মুসলমান? আপনি যে আল্লাহর আইন মেনে নামাজ পড়েন, আপনি সেই আল্লাহর আইন দিয়ে বিচার কার্য পরিচালনা করতে আপনার বাধা কোথায়, প্রবলেম কোথায়, সমস্যা কোথায়? করতে পারেন না, ব্যর্থতা স্বীকার করেন। কিন্তু আল্লাহর আইনের কথা বললে আপনি কষ্ট পান কেন, নারাজ হন কেন, দুঃখ পান কেন? কেন? নিজের সামনে অনেক চুরি করার টার্গেট আছে, আল্লাহর আইন থাকলে চুরি করা যাবে না, এই জন্য। ঠিক না বেরিয়ে জুড়ে বলেন? এই জন্য আল্লাহর আইন ভালো লাগে না। আল্লাহর আইন বাস্তবায়িত হয়ে গেলে তো আর মদের আড্ডায় যাওয়া যাবে না, নারী পুরুষ এক জায়গায় মাখামাখি করা যাবে না, টেন্ডারবাজি করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, ঘুষ খাওয়া যাবে না, দুর্নীতি করা যাবে না। মনে রাখবেন, আল্লাহ পাক কোরআন মাজিদে যত বিধিবিধান দিয়েছেন মানুষের জন্য সব কল্যাণকর, ইনসাফের আইনগুলো আল্লাহ পাক মানুষকে দান করেছেন। আল্লাহ তাআলা মানুষের শব্দের অতিরিক্ত কোনো বিধান মানুষের জন্য চাপায় দেন নাই। আমার আল্লাহ পাক বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। মানুষের শব্দাতিরিক্ত কোনো কিছু আমি আল্লাহ চাপায় দেইনি। মানুষের জন্য ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। মানুষের জন্য সকল বিধান আমি আল্লাহ সহজ করে দিতে চাই। মানুষের জন্য আমি আল্লাহ তাআলা কোনো বিধানকে কঠিন করতে চাই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের নবী, মায়ার নবী, উম্মতের জন্য আমল যেন সহজ হয় সব সময় তার ফিকির করেছেন, তার প্রমাণ শোনায়। এই যে খতমে তারাবির নামাজ 20 রাকাত আমরা আদায় করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 3 দিন তারাবির নামাজ জামাতের সাথে মসজিদে এসে আদায় করেছেন, পরে আর পড়েন নাই। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এই লম্বা নামাজে আসলে আমাদের জন্য ভালো হতো। হুজুর বলেন, আমার এই নামাজের মধ্যে এত মজা লাগছিল, এত তৃপ্তি লাগছিল, আমার ভয় হচ্ছিল আমার তৃপ্তিটাকে আল্লাহ তাআলা কবুল করে না জানি আবার এত লম্বা নামাজ আমার উম্মতের জন্য আল্লাহ ওয়াজিব করে দেয়। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই নামাজ আমার কাছে অনেক পছন্দ। আল্লাহু আকবার বলেন। এই নামাজ আমার কাছে অনেক পছন্দ, কিন্তু আমার উম্মার উপর কষ্ট হবে যদি এটা ওয়াজিব হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের সময় মিসওয়াক করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন 5 ওয়াক্ত নামাজের পূর্বে আমি যেন মিসওয়াক করে নেই। হুজুর বলেন, জিবরাইল যতবার এসেছে ততবার আমাকে মিসওয়াকের সুন্নতের গুরুত্ব বলেছে। এতবার বলেছে আমার ভয় হতো না জানি মিসওয়াক করা আমার উম্মতের জন্য আবার আল্লাহ পাক ফরজ করে দেন নাকি। হুজুরের পরে বলেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাহ। আমার উম্মতের কষ্ট হবে এই কথা যদি আমি বিবেচনা না করতাম, আমি আমার উম্মতের প্রত্যেকটা সদস্যকে 5 ওয়াক্ত নামাজে মিসওয়াক করার নির্দেশ দিতাম, যেটা উম্মার জন্য ওয়াজিব হয়ে যায়। কিন্তু উম্মার কষ্ট হবে এই কথা চিন্তা করে আমি বলিনি। কিন্তু মিসওয়াকের আমল এতটা প্রিয়, রাসূল বলেন, মিসওয়াক করে কেউ যদি নামাজ আদায় করে মহান আল্লাহ পাক তাকে 70 গুণ সওয়াব বানায় দেয়। ভাবা যায় কত বড় ফজিলতপূর্ণ আমল।
কিন্তু বান্দার কষ্ট হবে, উম্মার কষ্ট হবে, কথা চিন্তা করে হুজুর হুকুম করেন নাই, কিন্তু এত পছন্দ করতেন, ফজিলত বলে গেছেন যাতে করে উম্মা খুশি হয়ে মিসওয়াক করে নামাজ পড়ে। আরাবিয়ানরা দেখবেন যে পকেটের এই জায়গার মধ্যে ছোট্ট একটা মিসওয়াক রাখে। শেখ ডক্টর আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ প্রায় সময় নামাজের তিলাওয়াতগুলো আমরা অনলাইনে সোশ্যাল মিডিয়াতে শুনি। হারাম শরীফ ইমামতি করার সময় নামাজ যখন দাঁড়াতে যায়, মিসওয়াকটা পকেট থেকে বের করে দাঁতটা এটা ঘষা দিয়ে আবার পকেটে রেখে দেয়। এই সুন্নাহটা আদায় করেন যাতে করে একবার নামাজ পড়ে 70 গুণ সওয়াব পান। কিন্তু এটা আমাদের জন্য ফরজ করা হয় নাই, ওয়াজিবও করা হয় নাই, কিন্তু গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। মাত্র দুইটা রেফারেন্স আপনাদের সামনে টানলাম। একটা হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ এত পছন্দ করতেন, 3 দিনের পরে আসেন না এই ভয়ে, এত মজা লাগতেছে নামাজ, যদি আল্লাহ ওয়াজিব বানায় দেয় উম্মতের জন্য উম্মার কষ্ট হবে। উম্মার জন্য কত দরদ হুজুরের, সুবহানাল্লাহ পড়েন। আমাদের প্রতি আল্লাহর নবীর দরদ আর ভালোবাসা লক্ষ্য করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইব্রাহিমের একটা আয়াত তেলাওয়াত করলেন, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাসি ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। সূরা ইব্রাহিমের এই আয়াত আল্লাহর নবী তেলাওয়াত করলেন। আয়াতের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মার জন্য যে দোয়া করেছেন সেই দোয়াটা এখানে লেখা আছে। কি দোয়া করেছিলেন তিনি? রব্বি, আয় আমার রব, ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস, এই সমস্ত দেবদেবী আর মূর্তিগুলো আমার উম্মতের অসংখ্য মানুষকে গোমরা বানিয়ে দিয়েছে। এরা মূর্তি পূজায় আসক্ত হয়েছে, মূর্তি পূজারী হয়েছে, মুশরিক হয়েছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, আমার কথা শুনে যারা মূর্তি পূজা ছেড়ে তোমার ইবাদত করেছে, ফাইন্নাহু মিন্নি, তারা তো আমারই দলভুক্ত। কিন্তু ওমান আসানি, যারা আমাকে অবাধ্যতা করে মূর্তি পূজারি করেছে, ফাইন্নাকা গফুরুর রহিম, আয় আল্লাহ তাআলা তুমি তো ক্ষমাশীল, অতীব দয়ালু। দুয়ার মাধ্যমে প্রমাণ হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে কত ভালোবাসতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা তেলাওয়াত করার পরে আরেকটা আয়াত তেলাওয়াত করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল মাইদার একেবারে শেষ প্রান্তে এসে একটা আয়াত তেলাওয়াত করলেন। আয়াতের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে কত ভালোবাসতেন তা প্রমাণ হয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক উম্মতের বিরুদ্ধে সাক্ষী হিসেবে দাঁড় করায় দেবেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ প্রশ্ন করলেন, ও ঈসা রে, তুমি কি তোমার উম্মতকে এই কথা বলে গিয়েছিলে নাকি তোমরা আমি আল্লাহকে বাদ দিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তোমার মায়ের পূজা করবে, এই শিক্ষা কি তুমি দিয়েছিলে নাকি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, রব্বুল আলামিন, আমি যখন জিন্দা ছিলাম তুমি তো সব আমলের সাক্ষী। কুনতা আনতার রাকিব আলাইহিম ওয়া আনতা আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহ, আমি কি করেছি না করেছি সব তো তুমি জানো, আর আমার ইন্তেকালের পরে এরা যা করে সেটাও তুমি জানো। তবে এরা যে বড় পাপ করেছে, যে আমাকে এবং আমার মাকে আল্লাহর অংশ বানিয়ে, এটা কত বড় পাপ করেছে, মারাত্মক পাপ করেছে। আল্লাহ, এরা তো পাপিষ্ঠ, এরা তো অপরাধী। ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, এরা যে পাপ করলো এই পাপের কারণে এদেরকে তুমি যদি আজকে শাস্তি দাও, ফাইন্নাহুম ইবাদুক, এরা তো তোমারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, তুমি যদি এদেরকে ক্ষমা করে দাও তুমি তো মহা পরাক্রমশালী, প্রজ্ঞাময়। দুইটা আয়াত দিয়ে দুইজন নবী তার উম্মতের প্রতি কত মহব্বত রেখেছেন এটা প্রমাণ হলো। একটা দোয়া দিয়ে প্রমাণ হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতকে কত ভালোবাসতেন, আর সূরাতুল মাইদার আয়াত দিয়ে প্রমাণ হলো নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের প্রতি কতটা দরদি ছিলেন। এই দুই আয়াত তেলাওয়াত করার পরে এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশ পানে হাত তুলে চোখের পানি ছেড়ে অঝোরে কান্নায় ভেঙে পড়লেন। উম্মতি উম্মতি বলে এতটা কান্নায় ভেঙে পড়লেন আল্লাহর নবী। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পাঠালেন, ও জিবরাইল যাও আমার হাবিবের কাছে গিয়ে জিজ্ঞেস করো
কি জন্য কান্দে? আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন, নবীজি কেন কান্না করেন তার খবর আল্লাহর কাছে আছে না নাই? হুজুরের মনের মধ্যে কি আছে এই খবর কি আল্লাহর কাছে নাই? এরপরে আল্লাহ পাক জিবরাইলকে পাঠালেন, জিবরাইল একটু খবর নিয়ে আসো, দেখো তো আমার দোস্ত কেন কাঁদে। জিবরাইল আসলেন, এসে বললেন, মা ইউবকিকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল এত কেন কান্না করেন আপনি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের ব্যাপারে যা বলার বলে দিলেন। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন, আল্লাহর কাছে গিয়ে সব বললেন, রব্বুল আলামিন আপনার দোস্ত আপনার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের মায়ায় কান্না করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইলকে আল্লাহ পাক আবার পাঠালেন, যাও আমার দোস্তের কাছে গিয়ে জানায় দাও, আমার পক্ষ থেকে একটা আশ্বাসের বাণী শোনায় দাও, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুক। ও আমার হাবিব, আপনি আপনার উম্মতের ব্যাপারে হতাশ হবেন না, নিরাশ হবেন না, পেরেশান হবেন না। আমি আপনার সাথে ওয়াদা করলাম, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুকা, আপনার উম্মতের ব্যাপারে অচিরে আমি আল্লাহ আপনাকে অবশ্যই সন্তুষ্ট করে দেব। ওয়ালা নাসুক, আপনাকে আপনার উম্মতের ব্যাপারে আপনার মনে আমি কোনো কষ্ট রাখবো না। এটা আল্লাহ পাক কার সাথে ওয়াদা করলেন? আল্লাহর নবীর সাথে ওয়াদা করলেন, ওয়ালা নাসুকা, আপনাকে আমি কষ্ট দেব না। কোরআন মাজিদে ওটা আল্লাহ পাক এই ওয়াদা করেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও আমার হাবিব, দুনিয়াতে দিন কায়েমের জন্য ইসলামের প্রচারে প্রসারে যে ভূমিকা আপনি রেখেছেন, অনেক কষ্ট আপনি সহ্য করেছেন, তবে আপনাকে আশার বাণী শোনায় দেই, উসিরে আপনার রব আপনাকে এত এত কিছু নিয়ামত দিয়ে দিবে, অবশ্যই আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মার জন্য আল্লাহর হাবিবের এতটা দরদ, এতটা মুহাব্বত, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্নায় ভেঙে পড়বেন। আল্লাহ পাক তার হাবিবকে ডাক দিবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠান, ওয়া কুল ইউসমা, আপনি আজকে বলেন আপনার কথা শোনা হবে, ওয়াসাল, তো আপনি চান আপনাকে প্রদান করা হবে, ওয়াসফাতু শাফা, আপনি সুপারিশ করুন সুপারিশ মঞ্জুর করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর পক্ষ থেকে আশ্বস্ত করার পরে হুজুর মাথা উঁচা করবেন। মাথা উঁচা করার পরে আল্লাহর কাছে দাবি করে বসবেন, রব্বুল আলামিন আমার উম্মতের অসংখ্য সদস্য এখনো জাহান্নামের আগুনে জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে। আল্লাহ পাক তার হাবিবকে সুযোগ দিবেন, যেই সমস্ত ব্যক্তিদের অন্তরে বুটের দানা পরিমাণ ঈমান আছে, ওই সমস্ত ব্যক্তিদেরকে বাছাই করে করে আপনি জাহান্নামের আগুন থেকে বের করে নেন। আল্লাহু আকবার বলেন। হুজুরকে আল্লাহ এই সুযোগটা দেবেন। বর্ণনা করে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আল্লাহর নবীকে আল্লাহ পাক এই সুযোগটা দেবেন, তখন আল্লাহর নবী নিজ হাতে বাছাই করে উম্মতের বৃহৎ একটা অংশের মানুষ যারা জাহান্নামে চলে গিয়েছিল আমলের দুর্বলতার কারণে, তাদেরকে বের করে নিয়ে আসবেন। আসার পরে আবারও সিজদায় পড়বেন, সিজদায় পড়ে আবারও কান্নায় ভেঙে পড়বেন। আল্লাহ পাক পূর্বের মতো আবার বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, মুহাম্মদ মাথা উঁচা করেন, ইউসমা, আপনি বলুন শোনা হবে, ওয়াসাল, তো আপনি চান আপনাকে প্রদান করা হবে, ওয়াসফা তুসাফা, সুপারিশ করুন আপনার সুপারিশ মঞ্জুর করা হবে। আল্লাহর নবী আবারও মাথা উঁচু করবেন। মাথা উঁচু করার পরে বলবেন, রব্বুল আলামিন এখনো পর্যন্ত আমার উম্মতের বহু লোক জাহান্নামে আছে। আল্লাহ পাক বলবেন, যাদের অন্তরে আদনা মিন শাইরা, জবের চাইতে ঈমান কম আছে, বুটের দানার চেয়েও ঈমান কম আছে, এদেরকে জাহান্নামের আগুন থেকে বের করে নিয়ে যান। আবার জাহান্নামের আগুন থেকে বিশাল একটা অংশের মানুষকে আল্লাহর নবী সুপারিশ করে একবারে বাছাই করে করে বের করে নিয়ে আসবেন। তৃতীয়বার আবার কান্নায় ভেঙে পড়বেন, সিজদায় পড়ে আবার আল্লাহ পাক পূর্বের মতো বলবেন, মাথা উঁচা করেন, কি চান বলেন। এবার আল্লাহর নবী রহমতের নবী বলবেন, রব্বুল আলামিন আমার উম্মতের এখনো অনেক মানুষ জাহান্নামের আগুনে জ্বলছে,
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলবেন, ও আমার হাবিব, যে সমস্ত ব্যক্তিদের অন্তরে আদনা আদনা মিন শাইরা, একেবারে বুটের দানার চাইতে কম, জবের দানার চাইতে কম, তার চেয়েও কম ঈমান যাদের অন্তরে আছে, এদেরকে আপনি জাহান্নাম থেকে বাছাই করে বের করে নেন। বিশাল একটা অংশের মানুষদেরকে জাহান্নাম থেকে তিনবার উদ্ধার করবেন। আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে এতবার সুযোগ পাচ্ছেন আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ ওয়াদা করছেন, আপনি মাথা উঁচা করেন, আপনি বলেন আমি শুনবো, আপনি চান আপনাকে আমি দেব, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ মঞ্জুর করুন। এত বড় অফার আল্লাহর পক্ষ থেকে দেওয়ার পরে একটিবার নিজের জন্য কিচ্ছু চাইবেন না, একটিবার তিনি পরিবারের জন্য চাইবেন না, হাসান হুসাইনের জন্য চাইবেন না, নিজের স্ত্রীদের জন্য কোনো চাও পাও নাই। পরকালে তিনবার সুযোগ পেলেন, তিনবারই উম্মতের কথা সুপারিশ করলেন উম্মতের জন্য। এবার চতুর্থবারের মতো আবারও সিজদায় পড়ে কান্নায় ভেঙে পড়বেন। সর্বশেষ এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলবেন, মাথা উঁচা করেন, আপনি বলুন আজকে আপনার কথা তো শোনা হবে, চান আপনাকে দেওয়া হবে, সুপারিশ করুন, মঞ্জুর করা হবে। এবার নবীজি বললেন, রব্বুল আমিন, একটা জিনিস আপনার কাছে আমি চাবো, আর তারপরে আর দাবি নাই আমার, আপনি আমার এই কথাটা মঞ্জুর করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে ডেকে বলেন, রব্বুল আমিন, আমি দেখব না, দেখতে চাই না কার কলিজার মধ্যে কতটুকু ঈমান আছে, আপনি শুধুমাত্র একটি বারের জন্য আমাকে সুযোগ দিয়ে দেন, পারমিশন দেন। যারা গোটা জীবনে একটা বার শুধু বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, একটা বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, এই সমস্ত ব্যক্তিদেরকে আমি বাছাই করে করে জাহান্নামের আগুন থেকে বের করে নিয়ে আসি। আল্লাহর নবীকে আল্লাহ পাক বলবেন, ও আমার হাবিব, আপনি থেমে যান, বহুত হয়েছে, এবার আপনি থেমে যান, আপনি এ পর্যন্ত যা চেয়েছেন সব পাওনা মিটিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আপনার মনে কোনো কষ্ট আমি রাখবো না, আপনি তো নিজ হাতে সকলকে বাছাই করে বের করে নিয়েছেন। আমি আমার ইজ্জতের কসম, আমি আমার কুদরতের কসম করে বলি, আমি আমার বরত্বের কসম করে বলি, লা উখরিজান্না মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, অবশ্য আমার ইজ্জতের কসম, বরত্বের কসম, রাজত্বের কসম, সারা জীবনে একটা বার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস নিয়ে উচ্চারণ করেছে, একটাকেও আমি জাহান্নামে রাখবো না, সবগুলাকে জাহান্নাম থেকে আমি আল্লাহ নিজ হাতে বের করে দেব। আল্লাহু আকবার বলেন। উম্মতের জন্য আল্লাহর নবীর এত মায়া, এত মুহাব্বত আর এত ভালোবাসা, সেই উম্মতের জন্য দুনিয়াতেও যেন কোনো আমল কঠিন না হয়ে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সহজ করে দিয়েছেন। এই যে শীতের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করতে হয়, কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায় যে ঠান্ডা পানি দিয়ে ওযু করতে পারে না, অবস্থা এতটাই বেগতি, ঠান্ডা পানি দিয়ে ওযু করবে, আবার গরম পানি দিয়ে ওযু করার কোনো সুযোগ নাই, কিন্তু ঠান্ডা পানি দিয়ে ওযু করলে তার মৃত্যুর ঝুঁকি আছে, কিংবা যে রোগে আক্রান্ত হয়ে আছে রোগের মাত্রা আরো বহু বেড়ে যাবে বলে দৃঢ় সিদ্ধান্ত থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুযোগ করে দিয়েছেন, তিনি মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজ আদায় করবেন। সুবহানাল্লাহ বলেন। ইসলাম তো একদম সহজ করা হয়েছে। একটা লোকের জন্য দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। দাঁড়িয়ে নামাজ পড়া কি? আরো জোরে বলেন। দাঁড়িয়ে নামাজ পড়া সুস্থ মানুষের জন্য ফরজ, নারী হোক কিংবা পুরুষ। কিন্তু এতটাই রোগে আক্রান্ত হয়েছে, দাঁড়িয়ে থাকতে পারে না, তাই আল্লাহর নবী তার জন্য বসে নামাজ পড়ার সুযোগ দিয়েছেন। বসে পড়ো, বসেও পড়তে তোমার কষ্ট হয়, তুমি শুয়ে নামাজ আদায় করো। ওযু করতে কষ্ট হয়, এতটা কষ্ট মানে শারীরিক কষ্ট না, কষ্ট মানে হচ্ছে রোগ আক্রান্ত, এমন রোগে আক্রান্ত। এখন যদি ঠান্ডা পানি দিয়ে ওযু করে আর গরম পানিরও কোনো সুযোগ নাই, তাহলে তার মৃত্যুর ঝুঁকি আছে, অথবা সে আরো মারাত্মক শ্বাসকষ্টের রোগী, শ্বাসকষ্ট বেড়ে তার জীবন একেবারে প্রাণ যায় যায় অবস্থা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেই ব্যক্তির জন্য তায়াম্মুম করে নামাজ পড়বে। চিল্লায় বল সুবহানাল্লাহ। কঠিন করা হয় নাই, সহজ করা হয়েছে। দাঁড়ায় পড়তে পারো না, বসে পড়ো, বসে পারো না শুয়ে পড়ো, শুয়ে তুমি ইশারায় নামাজ আদায় করো। শুধু একটা বক্তব্য, তুমি রবকে ভুলে যেও না। সুবহানাল্লাহ বলেন। কিছু কি কঠিন করা হয়েছে?
না, কোনো কিছু কঠিন করা হয় না, কোনো কিছু কঠিন করা হয় না, ইসলামে সহজ করা হয়েছে। অথচ সেই ইসলামটাকে আমরা নিজেরা অনেক কঠিন মনে করি। আপনি মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করবেন, ক্ষেত খামারে এমন জায়গায় চলে গেছেন যেখান থেকে আপনি মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করতে পারেন নাই, সুযোগ হয় নাই, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আপনি আইলের মধ্যে দাঁড়ায় যান, আপনার জন্য বাধ্যবাধকতা নাই। কয়েকদিন আগে উত্তরবঙ্গে যাচ্ছিলাম মাহফিলে, ট্রেনে যাচ্ছিলাম, ট্রেনে জানালা দিয়ে তাকে দিকে সিরাজগঞ্জ, সেখানে সিরাজগঞ্জ যখন পার হচ্ছি আমরা, এক কৃষক ক্ষেতের আইলের মাঝখানে নিজের গামছা বিছিয়ে নামাজ পড়তেছে। দৃশ্যটা দেখে বুকটা ভরে গেছে। মনে মনে ভাবলাম, আরে নামাজি ব্যক্তিদেরকে কোনো অজুহাত আটকায় রাখতে পারে না, ঠিক না ঠিক দিল বলেন। আর বেনামাজির জন্য অজুহাতের কোনো শেষ নাই। নামাজ যদি কেউ পড়তে না চায় তাহলে তার অজুহাতের কোনো শেষ আছে? আর নামাজ যদি কোনো পড়তে চায় তার পৃথিবীতে কোনো ওজুরই থাকে না, ঠিক না ঠিক? ইসলাম মানুষের জন্য কতটা সহজ করে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই উম্মার জন্য এমন কিছু বৈশিষ্ট্য দেওয়া হয়েছে যা অন্য উম্মাকে দেওয়া হয় না, অন্য নবীকেও দেওয়া হয় না। এর মধ্যে একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে জুইলাত লানাল আরদু কুল্লুহা মাসাজিদা, পৃথিবীর প্রতি ইঞ্চি মাটিকে আল্লাহ তাআলা আমাদের জন্য সিজদার জায়গায় পরিণত করে দিয়েছেন। আপনি যেখানে খুশি আপনি সেখানেই সিজদা দিতে পারবেন। আমাদের দেশের ভণ্ডরা কি বলে জানেন? ভণ্ড বাউলরা তথাকথিত শরীয়ত মারিফতের এই গান যারা গায়, এরা কি বলে? এরা বলে যে পৃথিবীর কোথাও তো সিজদা দেওয়ার জায়গা নাই, কারণ শয়তান সব জায়গায় সিজদা দিয়ে ফেলেছে। নাউজুবিল্লাহ পড়েন। পৃথিবীর সব জায়গা নাকি শয়তান সিজদা দিয়ে নাপাক বানায় ফেলেছে, এইজন্য তার সিজদা দেওয়ার জায়গা নাই। আমার প্রশ্ন হচ্ছে, সেই নাপাক মাটিতেই তো তোর জন্ম হয়েছে, কথা বলেন ঠিক না ঠিক? সেই নাপাক মাটিতে জন্ম নেওয়া, শাক সবজি ফলমূল খাও, তোমার কি ঘৃণা হয় না? তুমি যে অজুহাত দেখাও যে মাটিতে ইবলিস সিজদা দিয়েছে, সেই মাটি তুমি সিজদা দিবে না, সেই মাটিতে হাঁটো কেন? কথা বলেন। যে মাটিতে ইবলিস সিজদা দিয়েছে তুমি সিজদা দিবে না, সেই মাটিতে হাঁটো কেন? এত পাক পবিত্র মানুষ তুমি, মাটি থেকে ভাগো, এই মাটি ছেড়ে দাও। এই মাটি ইমানদারদের জন্য, কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেন, জুইলাত লানাল আরদু কুল্লুহা মাসাজিদা, तमाम পৃথিবীর প্রতি ইঞ্চি মাটি প্রত্যেকটা জায়গাকে আল্লাহ পাক আমাদের জন্য সিজদার জায়গা বানিয়ে দিয়েছেন। তুমি যেখানে থাকো সেখানেই নামাজে দাঁড়িয়ে যাও, বাসে আসো, ট্রেনে আসো, নামাজে দাঁড়িয়ে যাও, ক্ষেত খামারে আসো, নামাজে দাঁড়িয়ে যাও। এত সহজ করে দিয়েছে ইসলাম। আমাদের কাছে অজুহাতের কোনো শেষ নেই, অজুহাতের পর অজুহাত, সময় নাই, টাইম নাই। এই ধরনের অজুহাত দিয়ে আল্লাহর থেকে, আল্লাহর সিজদা থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কি সুযোগ আছে? না, সুযোগ নেই। ভাইরা, আমি এই কথাটা আপনাদের সামনে কেন বললাম শোনেন। শুরুতেই বলেছি, আল্লাহ আমাদের জন্য ইসলামকে সহজ করে দিয়েছেন, আল্লাহর নবী আমাদের জন্য ইসলামকে সহজ করে দিয়েছেন, সকল বিধান আমাদের জন্য একেবারে সহনীয় করে দেওয়া হয়েছে। নামাজ, রোজা, হজ, যাকাতের মতো দুনিয়া পরিচালনা করার ক্ষেত্রে যে সমস্ত বিধানগুলো দিয়েছেন, সেই বিধানগুলো আল্লাহ পাক আমাদের জন্য সহজ করে দিয়েছে। আজকে সমাজের মধ্যে চুরি, ডাকাতি, জেনা, বদমাশি, খুন খারাপি, রাহাজানি, আমাদের কারো কোনো নিরাপত্তা নাই। ফেসবুকে ওপেন ঘোষণা দেয় যে এরপরে অমুকে টার্গেট। সাহস করে দেখেছেন আপনারা? ফেসবুকে ওপেনে ঘোষণা দিয়ে বলে এরপরে অমুক টার্গেট, তারপরে তমুক টার্গেট। এরপরে ওই যে দেখলাম যে নিচুমুন মজুমদার, না নিজুম মজুমদার, আমাদের বাংলাদেশের উর্ফে আপনার হারপিক মজুমদার, এই ভদ্রলোক কয়েকদিন আগে বলছে যে আমরা যদি বাংলাদেশে আমাদের অধিকার ফিরে না পাই তাহলে আমরা সশস্ত্র যুদ্ধে নামবো বাংলাদেশে। যেই ব্যক্তি বাংলাদেশে সশস্ত্র যুদ্ধের ঘোষণা দিয়ে বাংলাদেশের মধ্যে একটা আতঙ্ক ছড়ায় দেয়, বর্তমান সরকার তার ফেসবুকও ডিলিট করে না, রেস্ট্রিকশনে আসে না, বন্ধ করে দেয় না। পক্ষান্তরে এই দেশ, জাতি এবং মাজলুমদের মুক্তির জন্য সাংবাদিক ইলিয়াস হুসাইন যে পরিমাণ ভূমিকা রেখেছে, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়ার জন্য তার যে ত্যাগ, তার যে অবদান,
তার যে চিন্তা চেতনা, তার যে বিনিদ্র রাত, তার যে গবেষণা, তার যে বক্তব্য গোটা জাতিকে জাগিয়ে তুলেছে। কয়েকদিন আগে প্রধান উপদেষ্টা সহ কয়েকজনকে রাগে খুবই একটু গালিগালাজ করেছে, ফেসবুক বন্ধ করে দিয়েছে। এটা তো একটা স্বৈরাচারী আচরণ হলো। আপনারাই তো বাক স্বাধীনতার কথা বলেন, আপনারাই তো বাক স্বাধীনতার কথা বলেন। আল্লাহকে গালি দিলে আপনারা বাক স্বাধীনতা খুঁজেন, রসুলকে গালি দিলে বাক স্বাধীনতা খুঁজেন, আপনারা আমাদেরকে ধৈর্য ধরতে বলেন। এমনকি আপনাদেরকে গালি দিলে তখন আর বাক স্বাধীনতা খুঁজেন না, তখন আপনারা একেবারে তার অনলাইনই বন্ধ করে দেন। কথা বলতে হবে, ঠিক না? ঠিক। এই জন্য আমি এক জায়গায় বলেছি, স্বৈরাচারী খুনি হাসিনা তো স্বৈরাচার হয়েছে 16 বছর সময় নিয়ে, আর ইন্টিরিম গভর্নমেন্ট স্বৈরাচার হয়ে গেছে 1.5 বছর। ঠিক না? বেরেজিলে বলেন। এরা যে স্বৈরাচার হয়েছে তার একটা প্রমাণ দেয় আপনাদেরকে। প্রথম আলো ইস্যুকে কেন্দ্র করে নিরীহ বেশ কিছু আলেমদেরকে তারা গ্রেফতার করেছে। মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী, বাংলাদেশের একজন বিদগ্ধ আলেম, আলোচক, একজন সাহসী ব্যক্তি। ইসকনের বিরুদ্ধে তার যে অবদান বাংলাদেশে অস্বীকার করার কোনো সুযোগ নেই। ঠিক না? ঠিক বলে। যে কালিয়াকুরের আয়েশা মুনি একটা মেয়েকে হিন্দু যুবক যে আপনার ধর্ষণ করেছিল, এই বিষয় নিয়ে গোটা বাংলাদেশকে তুলকালাম করেছিল এই ছেলেটি, এই মাওলানাটি। ঠিক না? ঠিক বলে। সেখানে ইসকনের ঠিকাদার এবং ইসকন পক্ষ যে প্রশাসনের লোকেরা ভিকটিমকে অপরাধী বানাবার চেষ্টা করেছিল, তিনি তার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। একেবারে বাংলাদেশের ডিএমপি কমিশনার থেকে শুরু করে স্বরাষ্ট্র উপদেষ্টা শুরু করে পুরা প্রশাসনের মধ্যে যে ঘাপটি মেরে থাকা ইসকনের সদস্যরা যারা আছে, তারা একটা অজুহাত খুঁজতেছিল এই আতাউর রহমান বিক্রমপুরীকে কেমনে গ্রেফতার করা যায়, কিন্তু সুযোগ পায় নাই। প্রথম আলো ইস্যুকে কেন্দ্র করে তার বিরুদ্ধে কোনো মামলা নাই, তার কোনো উস্কানি নাই, কিচ্ছু নাই। নিরাপত্তার স্বার্থে সন্দেহমূলক ভাবে 54 ধারায় তারা গ্রেফতার করেছে। এটা চিন্তা করেন, আইন তৈরি হয়েছে আসামিদেরকে ধরার জন্য, তোমরা আসামিদেরকে ধরতে পারো না, নিরীহ আলেমদেরকে গ্রেফতার করো। এই নিরীহ আলেমদেরকে গ্রেফতার করে ওরা আমাদেরকে মেসেজ দিতে চায় যে হুজুরেরা আপনারা বেশি বাড়াবাড়ি করেন না, তাহলে কিন্তু আমরা আবার স্বৈরাচারের পুলিশের মতো আচরণ করব। আমরা প্রশাসনকে বলতে চাই, আপনারাও বেশি বার বাড়বেন না। আপনারাও ইতিহাস স্মরণ করে দেখেন, 24 জুলাই আগস্ট বিপ্লবের সময় আপনারা মানুষের কলিজা ছিঁড়ে ফেলেছিলেন, বুলেট দিয়ে ঝাঁঝরা করে দিয়েছিলেন, বিনিময়ে আপনাদেরকেও থানা ঘেরাও করে এই দেশের মানুষরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিলেন। আপনারা মানুষের কলিজার মধ্যে সেই ক্ষোভের আগুন আপনারা জ্বালায়েন না। এদেশের মানুষ শান্তিপ্রিয়, এদেশের তাওহীদি মুসলমানদের সেন্টিমেন্ট নিয়ে আপনারা খেলা করেন না, তামাশা করেন না। ওই স্বৈরাচার খুনি হাসিনা তৈরি হয়েছে 16 বছর সময় নিয়ে, আর ইন্টিরিম গভর্নমেন্ট স্বৈরাচার হয়ে গেল 1.5 বছর বয়সে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব মনে করছেন কদিন পরে নির্বাচন দিয়েই আমরা আস্তে করে, যেহেতু আমরা সব আমেরিকার আপনার পাসপোর্টধারী, আস্তে করে পালায়ে যাব। না, এদেশের মানুষ যেমন মাথায় উঠিয়েছে, আপনারা যদি অপরাধীদেরকে শনাক্ত করতে না পারেন, আস্তে করে সম্পদ কামায় আমেরিকা পালায়ে যাবেন, এত সহজ না। বিমানবন্দরের রাস্তা প্রয়োজনে এই দেশের জনগণ ঘেরাও দিয়ে দাঁড়াবে। ঠিক না? এবারে চিল্লায় বলেন। আমাদের স্পষ্ট বার্তা, মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী সহ নিরীহ যতগুলো আলেমকে গ্রেফতার করেছে, সবগুলো আলেমদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। ঠিক না? ঠিক জোরে বলেন। দাড়িয়া, টুপি, জুব্বা, পাঞ্জাবি নিয়ে ইসলামের তাহজিদ তামাদ্দুন নিয়ে আপনারা তামাশা করবেন না। ইনকিলাব মঞ্চের সকল সদস্যদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। তারা যে শহীদ শরীফ উসমান হাদি হত্যার শাস্তি এই বাংলাদেশে কার্যকর করার জন্য, খুনিকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য যে রাজপথে ঝাঁপিয়ে পড়েছে, তাদের সাথে আমরাও একাত্মতা ঘোষণা করছি। সরকার যদি অনতি বিলম্বে আসামিদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় না আনে, তাহলে আন্দোলন 64 জেলার মধ্যে ছড়ায় পড়বে। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ?